অলরাইট, আজ আমি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে চাই, যেটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমার ইউটিউব জার্নিটা অসম্পূর্ণ হয়ে যাবে। যেটা আমার ইউটিউব জার্নির স্পেশাল মুহূর্তগুলোর মধ্যে একটা। 8 বছর আগে একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম। মাথায় অনেক স্বপ্ন ছিল, মনে অনেক আশা ছিল, কিন্তু বাস্তব ছিল সম্পূর্ণ আলাদা। দীর্ঘ 8 বছর ইউটিউবে কাজ করার পরে আমি প্রথমবার ইউটিউব থেকে অফিসিয়ালি পেমেন্ট পেলাম। হ্যাঁ, অফিসিয়ালি, কারণ আমি আনঅফিসিয়ালি মানে স্পন্সরশিপ করে এর আগে অলরেডি আর্নিং করেছি, কিন্তু এই অ্যাডসেন্স থেকে এই প্রথমবার ইউটিউবের আমি পেমেন্ট পেলাম, তাও 8 বছর পরে। এটা শোনার পর বলতেই পারো 8 বছর এত দেরি কেন? হ্যাঁ, সেটা ঠিকই, কিন্তু এই 8 বছরের মধ্যে যা যা হয়েছে, ভিডিও বানিয়েছি রাত জেগে, এডিট করেছি মন দিয়ে, এবং অনেক আপডাউনসও গেছে এই জার্নিতে। আসলে এই 8 বছরে এমন সময়ও গেছে যখন 1 বছরেরও বেশি এই চ্যানেলে কোনো ভিডিওই দেওয়া হয়নি। মন ভেঙেছে, মোটিভেশন হারিয়েছি, কনসিস্টেন্সি মেনটেন করতে পারিনি। হ্যাঁ, হাল ছাড়িনি, এক্সকিউজ দিচ্ছি না, কারণ এটা আমার স্বপ্ন ছিল। আমি জানতাম একদিন না একদিন ফল পাবোই। তুমিও যদি ক্রিয়েটার হও, তোমারও হয়তো এমন কোনো দিন গেছে ভিডিও বানিয়েছো, পোস্ট করেছো, কিন্তু কোনো ভিউস আসেনি, আর সঙ্গে এটাও মনে হয় যে এটা আমার জন্য না। এই সেম প্রশ্নটা আমিও নিজেকে বারবার করেছি, বাট আই নেভার কুইট। ঠিক আছে, ইউটিউব ছাড়ার মন ছিল না, কারণ এটা শুধুমাত্র একটা প্ল্যাটফর্ম নয়, এটা আমার আবেগ, কন্টেন্ট ক্রিয়েশন। তোমরা যারা শুরু থেকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো, তোমরা জানো যে আমি তখন কিভাবে শুরু করেছিলাম। তখনও জানতাম না ইনকাম কবে আসবে, তবে এইটা জানতাম যদি ভালোবাসা দিয়ে করি, একদিন না একদিন কিছু হবেই ইনশাআল্লাহ। 8 বছর পর ইউটিউব থেকে আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি। হ্যাঁ, এটার অ্যামাউন্টটা খুব বেশি নয়, কিন্তু এই টাকাটা শুধু টাকা নয়, এটা একটা অনুভূতি, শান্তি, বিশ্বাস যে হ্যাঁ আমি পেরেছি। বেসিক্যালি ইউটিউব থেকে পেমেন্ট ঢোকে 21 থেকে 26 তারিখের মধ্যে, এবং আমার কাছে মেল আসে অ্যাডসেন্স থেকে 22 তারিখে, 22শে জুন এবং 25শে জুন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যালেন্সটা চলে আসে। এছাড়া মেলে এটাও মেনশন করা ছিল যে 5 বিজনেস ডেজের মধ্যে যদি টাকাটা অ্যাকাউন্টে না আসে তাহলে ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করার জন্য। কিন্তু ডে 1 থেকেই আমি আমার মেসেজ চেক করা শুরু করি, মানে 21 তারিখ থেকেই, কারণ আমি তখন জানতাম না যে একটা মেল আসে তারপর সেটা আসে। আমি 21 তারিখ থেকে চেক করা শুরু করে দিয়েছিলাম। তো 21 তারিখে মেসেজ চেক করছি, ব্যাঙ্কিং অ্যাপগুলো দেখছি, হ্যাঁ এরকম করে রীতিমতো 21, 22, 23, 22 তারিখে মেল চলে এসেছিলো। তো তারপর থেকে আরও বেশি মানে এক্সাইটমেন্ট লেভেল বেড়ে গেছিলো যে এর মধ্যেই চলে আসবে। তো তারপর প্রত্যেক দিনই আমি ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ ছিল মেসেজ চেক করা, দেন ব্যাঙ্কিং অ্যাপ চেক করা। তো এরকম করে 23, 24, 25 তারিখে আমি যখন মর্নিংয়ে উঠে ফার্স্টে মেসেজ চেক করলাম, কিছু আসেনি। আচ্ছা, তারপর ব্যাঙ্কিং অ্যাপ ওপেন করেও চেক করলাম, কিছু আসেনি। তারপর আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম যে হয়তো আসতে আরও একটু দেরি হবে বা এসে যাবে হয়তো, কারণ যেহেতু ওখানে 5 দিন বলেছিল এবং 22 তারিখ থেকে 5 দিন হচ্ছে 27 তারিখে, তো আমি সেজন্য ওয়েট করছিলাম। বাট 25 তারিখ দুপুরে আমার কি মনে হলো, হঠাৎ করে আমি আবার ব্যাঙ্কিং অ্যাপটা ওপেন করলাম এবং আমি অবাক, স্তব্ধ। মানে সেই যে ফিলিংসটা না, মানে এখন আমি বলেও শেয়ার করতে পারবো না, মানে সেই ফিলিংসটা কীরকম টাইপের হয়েছিল। তো আমি বেশ কিছুক্ষণ তাকিয়েছিলাম ফোনের দিকে, কি বলবো, মানে হ্যাঁ একটা আলাদাই একটা অনুভূতি ছিল, সম্পূর্ণ মানে আলাদা অনুভূতি। ফার্স্ট অফ অল আমি চাইনি যে এটা বেশি কেউ জানুক, কারণ যেহেতু আমার অ্যামাউন্টটাও অল্প ছিল এবং অনেকটা হচ্ছে লং পিরিয়ড হয়ে গেছে, মানে যখন থেকে জার্নি স্টার্ট করেছি ইউটিউবটা, তো আমি এটা চাইছিলাম না যে কেউ জানুক, আমি এটা রাখছিলাম প্রাইভেট রাখতে। বাট তারপর ভাবলাম যে আমি তো শুরু থেকে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করেছি, লাইক ইউটিউব চ্যানেল ওপেন করা থেকে শুরু করে মনিটাইজেশন, তাছাড়া চ্যানেলের ছোটোখাটো আপডেট সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তাহলে এটা কেন শেয়ার করবো না? আফটার অল তোমরা আমার ফ্যামিলির মতো। তো প্রথমত এটা আমি আমার বাবা মাকে জানিয়েছি এবং তাদের যে রিয়াকশান সেটা আমি রেকর্ড করার ট্রাই করেছি। ওকে, সো আমি এখন যাচ্ছি বাবা মায়ের রিয়াকশান নেওয়ার জন্য, ওরা কেমন রিয়াক্ট করে বা এটা শোনার পরে ওরা কি বলে সেটাই তোমাদেরকে দেখাবো। মা, ইউটিউব থেকে টাকা এসছে, ইউটিউব থেকে টাকা এসছে, এই দেখো, এই যে এই অ্যামাউন্টটা, যেটা এসছে উপরেরটা, আজকেই এসছে। কত রাত জেগেছে, পাপার কাছে কত কথা শুনেছে, মার কাছে কত কথা শুনে, মার কাছে তেমন কথা শুনি, হ্যাঁ দিয়েছে। এটা অন্য অন্য উপায় এসছে, অনলাইনে টাকা অন্য অন্য উপায়, এটার অন্য সবগুলো আলাদা। আমি চাই আরও আগে বাড়ো, ঠিক আছে,
আল্লাহ আরো বড় করুক। ছোটো থেকে তো লোক বড় হয়, আস্তে আস্তে হবে। আল্লাহর কাছে দোয়া করি। আচ্ছা আচ্ছা, আমি খুব খুশি। হ্যাঁ টাকাটা পেয়েছে, আমি খুব খুশি। কত পেয়েছি সেটা ভিডিও শেষে জানতে পারবে, বা আমি কমেন্ট পিন করে দিয়েছি। হ্যাঁ, যদি একটা নতুন ক্রিয়েটর হও এবং ভাবছো যে আমার পক্ষে হবে না, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। ছোট্ট টাকাটা প্রমাণ করে তুমি যদি থেমে না যাও, ইউটিউব তোমাকে উত্তর দেবে। যদি কখনো ভিডিও বানিয়ে ডিমোটিভেট হয়ে যাও এবং কোনো রকম কমেন্ট পাচ্ছ না, ভিউজ পাচ্ছ না, তাহলে মনে রেখো আমিও একসময় সেই জায়গায় ছিলাম এবং আজকে এখন এই জায়গায় রয়েছি। জানি আমি এখনও সেই লেভেলে যেতে পারিনি বা অতটাও আমার ইনক্রিমেন্ট হয়নি, কিন্তু একজন নতুন একটা ছোট ক্রিয়েটারকে মোটিভেট করার জন্য এতটুকুই যথেষ্ট আমি মনে করি। অ্যান্ড ট্রাস্ট মি, যেই দিন তুমি প্রথম পেমেন্ট পাবে না ইউটিউবের, সেই দিন সমস্ত কষ্ট ভুলে যাবে এবং আরও বেশি বেশি করে ইউটিউবে কাজ করার কথা মনে হবে এবং আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করার কথা মনে হবে। আজকের এই ছোট্ট মাইলস্টোন হয়তো কিছুই না, কিন্তু আমার মনে এটা একদম প্রাইসলেস। তোমরা যারা আমার পাশে ছিলে এবং আছো, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের জন্যই আজকের এই মুহূর্ত, এবং এখন থেকে আমি আরও বেশি মন দিয়ে টেক টিপস অ্যান্ড ট্রিক্স, অ্যাপ ফিচার, এআই এর সমস্ত ভিডিওগুলো নিয়ে আসবো ইনশাআল্লাহ। এই ইনকামটা হয়তো অনেক ছোট, কিন্তু স্বপ্নটা অনেক বড়। পাশে থাকো, সাপোর্ট করো, ইনশাআল্লাহ আমি ঠিক পৌঁছে যাব। অ্যাট দ্য এন্ড, যদি ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকো, তাহলে তোমার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে দিও। অ্যাটলিস্ট কংগ্রাচুলেশন করে দিও কমেন্টে। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমি দেখেছি অনেকে ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করছে না, কেন জানি না। আমি এখানে দিয়ে দিচ্ছি পার্সেন্টেজটা, দেখে নিও। তো সাবস্ক্রাইব করছো না, ভিডিও দেখছো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর প্লিজ 10K কমপ্লিট করে দাও, প্লিজ 10K কমপ্লিট করে দাও, সাবস্ক্রাইব করো।